হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন একদিন। আজ কোনো মুভি নিয়ে রিভিউ করবো না। আজকে আমরা দরদ মুভি দেখতে আসছি। এখানে আমরা দর্শকের যে ভিড় দেখতে পাচ্ছেন, এটা হলো নারায়ণগঞ্জ মেট্রো সিনেমা হল। আমরা গুলশান সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমরা হল লিস্টে কিন্তু গুলশান সিনেমা হলের নাম দেওয়া ছিল। সেখানে গিয়ে কিন্তু সেই হলটা খোলা পাইনি, মানে হলটা বন্ধ। তারপর গেলাম সিনেস্কোপে, নারায়ণগঞ্জের সিনেস্কোপে, কোনো টিকিট পেলাম না। তারপর চলে গেলাম মেট্রোতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দর্শকের এমনটা ভিড়, যেটা আমরা ঈদের সময় দেখতে পাই। মানে ঈদের সময় কিন্তু এরকম ভিড় থাকে না, সেরকম ভিড় আছে এখানে। কারণ তুফানের সময় কিন্তু আমি এরকম ভিড় দেখতে পাইনি। দরদের সময় যেরকম ভিড় দেখা যাচ্ছে, তুফানের সময় এরকম ভিড় পাওয়া যায়নি। দরদ তুফানের থেকেও আমার মনে হচ্ছে দরদের জন্য দর্শকের চাহিদা বেশি, কারণ এখন কি ঈদ না, ঈদ ছাড়া কিন্তু দরদ মুক্তি পেয়েছে। তারপর দর্শকের এতটা ভালোবাসা দরদ নিয়ে সেটা দেখা যাচ্ছে এখানে। আমার মনে হচ্ছে দরদটা সুপার ডুবে হিট হয়ে যাবে, কারণ দরদ নিয়ে দর্শকের যে চাহিদা দেখা যাচ্ছে, দরদ সুপার ডুবে হিট হয়ে যাবে। এমনকি অনেকে বলছে দরদ 2 আসবে নাকি। যারা প্রথম শো দেখেছে তারা সবাই কিন্তু দরদ নিয়ে স্যাটিসফাই, কিন্তু তাদের একটাই সমস্যা। তাদের সেই সমস্যাটা হলো পায়েল সরকারের হাজব্যান্ড কোথায়। মানে এখানে তাকে দেখানো হয়েছে কিন্তু তার হাজব্যান্ড দেখানো হয়নি। তার জন্য তাদের একটাই প্রশ্ন, পায়েল সরকারের হাজব্যান্ড কোথায়। এমনকি অ্যাকশন সিনটা তারা চাচ্ছিল আর একটু হাই লেভেল হলে ভালো হতো। কারণ টিজারের ভিতরে যেরকম অ্যাকশন দেখানো হয়েছে, টেল লেভেলে সেরকম অ্যাকশন দেখানো হয়েছে, কিন্তু সেই অ্যাকশনটি আমরা মুভির ভিতরে পেয়েছি। একটুখানি লেন্থ আর একটু বাড়ছে। তারা চাচ্ছে যে আরও হাই টোনে অ্যাকশন হতো, অ্যাকশন সিনটা আরও একটু বড়ো হতো, বড় আয়োজন করে অ্যাকশন হতো, সেটাই তারা চাচ্ছে। সেরকম হয়নি। আশা করি আশা করতেছি দরদ 2 হয়তো সেটা সমাধান হয়ে যাবে। কারণ এই মুভিটা নিয়ে দর্শকের যে এক্সপেক্ট ছিল, সবাই সে আশা প্রত্যাশা পূরণ করতে পারছে মুভিটা। সবাই দেখে মুভির প্রশংসাই করছে। এই মুভি কিন্তু এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ দেয় নাই, সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে। এতে সবার কাছে নাকি এই মুভিটা ভালো লাগছে। আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে ইচ্ছা দর্শকের এতটা চাহিদা যে দরদ মুভি নিয়ে। এমনকি অনেকে বলে যে মেগাস্টার শাকিব খানের মুভি নাকি চলে না, সেটা এখন দেখা যাচ্ছে তার মুভি চলে কি চলে না। এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে সর্বক্ষণ তাদেরকে দেখিয়ে দিবেন যে ইচ্ছারা মুভি চলে কি চলে না। এই ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে যে শাকিব খানকে দর্শকরা কতটা ভালোবাসে। তার মুভি ঈদে আসলেও চলবে, ঈদ ছাড়া আসলেও চলবে, এমনকি সেই মুভি সুপার ডুপার হিট হবে। এমনকি দর্শকরা এখনই বলতেছে এটা ট্রু চাচ্ছে তারা। আমি সেই রিভিউগুলো আমি দর্শকের থেকে রিভিউ নিই, এটা আপনারা জানেন। আমি এখান থেকে ভিডিও করি না, কারণ ভিডিও করে রিভিউ দিলে আপনারা সেই ভিডিওতে সাপোর্ট করেন না। কারণ আমি কিন্তু তুফানের সময় দিয়েছিলাম, রাজকুমারের সময় দিয়েছিলাম, তখন কিন্তু আপনারা সাপোর্ট করেনি। সেখানে ভিউ অনেক কম আসছিল। দেখলাম যে আপনারা ওখানে তারা সাপোর্ট করেন না, তার জন্য আমি দর্শকের থেকে পাবলিক রিয়াকশন নিইনি। হয়তো পাবলিক রিয়াকশন অল্প কিছু নিয়েছি, সেটা আমি আপনাদেরকে পরে দিচ্ছি। কিন্তু এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাদেরকে দেখিয়ে দেবেন যে মেগাস্টার শাকিব খানের মুভি ইচ্ছাও চলে, পুরো দন্য চলে, সেটা ঈদের থেকেও ভালো চলে। মানে তুফানের সময় যে আমরা যে এই দেখেছি, তার থেকে দর্শকের ভিড় বেশি দেখা যাচ্ছে এই মুভিতে। কারণ যত লোক মুভি দেখতে আসছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। সবাই বলতেছে যে আমরা তুফানের সময় যেরকম ভিড় দেখেছি তার থেকে বেশি ভিড় দেখা যাচ্ছে এখন। তুফানের সময় তারা এতটা ভিড় দেখে নেই, এখন দরদের সময় ততটা ভিড় দেখা যাচ্ছে। তার জন্য সবাই বলতেছে এই মুভিটা সুপার ডুপার হিট হয়ে যাবে। এমনকি অনেকে বলতেছে এই মুভিটা যদি সুপার ডুপার হিট হয়ে যায়, তাহলে বৈশাখে নাকি মেগাস্টার শাকিব খান আরেকটা মুভি আসতে পারে। সেই মুভিটা হয়তো অন্তরত্তা মুভি, কারণ অন্তরত্তা মুভিটা কিন্তু কমপ্লিট করা আছে। সেই মুভিটা হয়তো বৈশাখে মুক্তি দিতে পারে। কারণ এই মুভিটা যদি সুপার ডুপার হিট হয়ে যায়, তাহলে সেই পরিচালকরা কিন্তু প্রযোজকরা আত্মবিশ্বাস পেয়ে যায় মেগাস্টার শাকিব খান মুভি ছাড়াও কিন্তু সুপার ডুপার হিট হয়, এবং দর্শকরা দেখে শাকিব খানরা তাদেরকে সাপোর্ট করে। তার জন্য হয়তো তারা সেটা বৈশাখে মুক্তি দিতে পারে। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে বেশি বেশি করে দরদ মুভিটা সাপোর্ট করতে হবে এবং বেশি বেশি করে দেখতে হবে। আমি আরো একবার দেখবো, সেটা কবে দেখবো সেই ডেটটা ঠিক করে অবশ্যই আবার দেখবো। দেখে দেখার পর তারপরে আমি আপনাদেরকে মুভি নিয়ে রিভিউ দেবো। সিনেস্কোপে গেছিলাম, রাত 8টার শো আছে, রাত 8টার শো হলে ঢুকতে পারো। মুনিরা ফাতেমা ফাতেমা পয়লা বৈশাখে দিলে অন্তরাত্মা দিতে রে। দেড়শো আড়াইশো এত ভালো কেমনে?
আমরা তো টিকিট কাটলাম উপর ডিসি কাটছে 150, নিচে আছে 100। ডিসি কাটছিলাম 100, এই 150, নিচে কাটছিলাম 100। কই দিন এটা কি কয় লাঞ্চে আমরা তো টিকিট কাটছি ওই সাইড দিয়ে যান, এই সাইড যান। উপরে 150 তো দিলাম, উপরে মানে ডিসি, ওই ডিসিতে জায়গা পাবেন না, নিচেই কাটেন। যান যান।